আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে ফাজালে রমজান থেকে পড়া হচ্ছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তাআলা স্বয়ং এবং তাহাদের ফেরেশতাগণ সেহরি খানেওয়ালাদের উপর রহমত নাজিল করেন। ফায়দা: আল্লাহ তাআলা কত বড় পুরস্কার ও অনুগ্রহ যে রোজা শুরু করিবার পূর্বের খানা যাহাকে সেহরি বলা হয়, রোজার বরকতে উহাকেও তিনি উম্মতের জন্য সওয়াবের বিষয় বানাইয়া দিয়াছেন এবং ইহাতেও মুসলমানদেরকে নেকি ও সওয়াব দিয়া থাকেন। বহু হাদিসে সিহরি খাওয়ার ফজিলত ও উহার সওয়াবের বর্ণনা রহিয়াছে। যেমন আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই ১৭ জন সাহাবায়ে হইতে সিহরির ফজিলত সম্পর্কিত বহু হাদিস বর্ণনা করিয়াছেন এবং সিহরি খাওয়ার মুস্তাহাব হওয়ার উপর উম্মতের সর্বসম্মত অভিমত উল্লেখ করিয়াছেন। অলসতার দরুন অনেকেই এই ফজিলত হইতে মাহরুম থাকিয়া যায়। আবার কেউ কেউ তারাবির নামাজের পর খানা খাইয়া ঘুমাইয়া পড়ে এবং সে ইহার ফজিলত হইতে বঞ্চিত থাকে, কেননা অভিধানে সেহরি বলা হয় ওই খানাকে যাহা সুবহে সাদিকের সামান্য পূর্বে খাওয়া হয়। যেমন আল কামুস নামক অভিধান গ্রন্থে ইহাই লেখা হইয়াছে। কেউ কেউ বলেন যে অর্ধরাত হইতে সেহরি খাওয়ার ওয়াক্ত শুরু হইয়া যায়। কাশফ গ্রন্থের লেখক রাত্রের শেষ ষষ্ঠ অংশে সেহরির ওয়াক্ত বলিয়াছেন, অর্থাৎ সমস্ত রাত্রকে ৬ ভাগে ভাগ করিবার পর শেষ অংশকে সেহরি বলে। যেমন সূর্যাস্ত হইতে সুবহে সাদিকে পর্যন্ত যদি ১২ ঘণ্টা হয়, তবে শেষ ২ ঘণ্টা হইবে সেহরি খাওয়ার ওয়াক্ত, আর এই ২ ঘণ্টার মধ্যেও শেষ সময়ে সেহরি খাওয়া উত্তম। তবে শর্ত হইল এত দেরি যে না হয় যে রোজার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হইয়া যায়। ইহা ছাড়াও বহু হাদিসে সেহরির ফজিলত বর্ণিত হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমাদের এবং ইহুদি নাসারাদের রোজার মধ্যে সেহরি খাওয়ার দ্বারাই পার্থক্য হইয়া থাকে, কেননা তাহারা সেহরি খায় না। অন্য এক হাদিসে ইরশাদ করিয়াছেন, তোমরা সেহরি খাও, কেননা ইহাতে বরকত রহিয়াছে। আরেক হাদিসে ইরশাদ করিয়াছেন, ৩টি জিনিসের মধ্যে বরকত রহিয়াছে: ১ জামাত, ২ সারিদ, ৩ সেহরি খাওয়ার মধ্যে। এই হাদিসে জামাত শব্দটি ব্যাপক অর্থে আসিয়াছে। নামাজের জামাত হোক বা প্রত্যেক ওই কাজ যাহা মুসলমানগণ জামাতবদ্ধ হইয়া করিয়া থাকে, এই জামাতের সহিত আল্লাহর সাহায্য রহিয়াছে বলিয়া হইয়াছে। সারিদ বলা হয় গোশত ও রুটি দ্বারা তৈয়ার এক প্রকার খাদ্যকে, যাহা খুবই সুস্বাদু হইয়া থাকে। তৃতীয় হইল সেহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সাহাবীকে নিজের সহিত সেহরি খাওয়ার জন্য ডাকিতেন, তখন এইরূপ ইরশাদ করিতেন যে, আসো বরকতের খানা খাও। এক হাদিসে ইরশাদ করিয়াছেন যে, সেহরি খাইয়া রোজার জন্য শক্তি হাসিল করো এবং দুপুরে ঘুমাইয়া শেষ রাত্রে উঠিবার ব্যাপারে সাহায্য গ্রহণ করো। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন, তিনি বলেন যে, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এমন এক সময়ে হাজির হইলাম যে, তখন তিনি সেহরি খাইতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহা একটি বরকতের জিনিস, যাহা আল্লাহ তাআলা তোমাদিগকে দান করিয়াছেন, ইহা কখনো ছাড়িও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন রেওয়াতে সেহরি খাওয়ার প্রতি উৎসাহিত করিয়াছেন। এমনকি তিনি এইরূপ ইরশাদ করিয়াছেন যে, আর যদি কিছু নাও খাইতে পারো, তবে অত্যন্ত একটি খেজুর হইলেও খাইয়া লও, অথবা এক ঢুক পানি হইলেও পান করিয়া লও, কেননা ইহাতে রোজাদারের যেমন পেট ভরে তেমনি সওয়াবও হয়। কাজেই বিশেষভাবে এই খানা এহতেমাম করা চাই, কারণ ইহাতে নিজেরই আরাম এবং নিজেরই ফায়দা এবং বিনা কষ্টে সওয়াবও পাওয়া যায়। তবে এতটুকু অবশ্যই লক্ষ্য রাখিবে হইবে যে, সব কাজে অতিমাত্রা ও অতি কম উভয়ই ক্ষতিকর। তাই এত কম খাইবে না যে ইবাদত বন্দেগীতে দুর্বলতা অনুভব হয়, আর এত বেশিও খাইবে না যে সারাদিন ঢুকা চেকুর আসিতে থাকে। একটি খেজুর বা এক ঢুক পানির কথা বলিয়া উপরোক্ত হাদিসে এই দিকেই ইঙ্গিত করা হইয়াছে যে, ইহা ছাড়া অন্যান্য হাদিসেও বেশি খাওয়ার ব্যাপারে নিষেধ আসিয়াছে। হাফেজ ইবনে হজর রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থে লিখিয়াছেন যে, সেহরির বরকত বিভিন্ন কারণে হইয়া থাকে। যেমন ইহাতে সুন্নতের অনুসরণ করা হয় এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদী নাসারাদের বিরোধিতা করা হয়, কেননা তাহারা সেহরি খায় না, আর আমাদিগকে যথাসম্ভব তাহাদের বিরোধিতা করার জন্য আদেশ করা হইয়াছে। ইহা ছাড়াও সেহরি খাওয়ার দ্বারা ইবাদতের শক্তি লাভ হয় এবং অধিক একাগ্রতা সৃষ্টি হয়। এত দরুন অতিমাত্রায় ক্ষুধার কারণে অনেক সময় মেজাজ খারাপ হইয়া যায়, সেহরি খাওয়ার দ্বারা ইহাও প্রতিরোধ হয়। সেহরি খাওয়ার সময় যদি কোনো অভাবী লোক আসিয়া যায়, তবে তৎক্ষণাৎ তাহার সাহায্য করা যায়।
পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো ফকির বা গরিব মানুষ থাকিলে তাহারও সাহায্য করা চাই। সর্বোপরি ইহা বিশেষভাবে দোয়া কবুল হওয়ার সময় সেহরির বদলতে এই সময় দোয়া ও জিকিরের তৌফিক হয়। ইহা ছাড়াও সেহরির আরো অনেক উপকারিতা রহিয়াছে। ইবনে দাকিকুল ঈদ রহমতুল্লাহ আলাই বলেন, সুফি সাধকগণের মধ্যে সেহরি খাওয়ার ব্যাপারে আপত্তি রহিয়াছে, কারণ ইহা রোজার উদ্দেশ্যের বিপরীত। কেননা রোজার উদ্দেশ্য হইল পেট ও লজ্জাস্থানের খাসকে দুর্বল করিয়া দেওয়া, অথচ সেহরি এই উদ্দেশ্যের খেলাফ। কিন্তু সহি কথা এই যে সেহরি এত বেশি পরিমাণে খাবার যাহা দ্বারা এই উদ্দেশ্য সম্পূর্ণরূপে নষ্ট হইয়া যায়, ইহা তো ভালো নয়। ইহা ছাড়াও খাওয়ার পরিমাণ অবস্থা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম হইয়া থাকে। অধমের নাকেশ খেয়ালও এই ব্যাপারে চূড়ান্ত অভিমত হইয়াই যে সেহরি ও ইফতার কম খাওয়া উত্তম, কিন্তু প্রয়োজনীয় অনুযায়ী ইহাতে ব্যতিক্রম হইয়া যায়। যেমন তালেবে এলেমের জন্য খানার পরিমাণ কম করিলে রোজার উপকারিতা হাসিল হইবে বটে, কিন্তু তাহাদের এলেম হাসিলের মধ্যে ক্ষতি হইবে। তাই তাহাদের জন্য উত্তম হইবে যে তাহারা কম খাইবে না, কেননা শরীয়তে ইলমেদিন হাসিল করার বিষয়টিকে অত্যধিক গুরুত্ব দেওয়া হইয়াছে। এমনিভাবে জাকেরিনদের জামাত ও অন্যান্য জামাত যাহারা কম খাওয়ার কারণে কোনো দিনই কাজে গুরুত্ব সহকারে মশগুল হইতে পারিবেন না, তাহাদের জন্য কম খাওয়া উত্তম না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জেহাদে যাওয়ার সময় ঘোষণা করেন যে সফর অবস্থায় রোজা রাখার মধ্যে নেকি নাই, অথচ তখন রমজানের রোজা ছিল, কিন্তু সেখানে জিহাদের প্রয়োজন সামনে আসিয়া পড়িয়াছিল। অবশ্য রোজার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ দিনী কাজের যদি দুর্বল হইবার আশঙ্কা না থাকে, তবে খানার পরিমাণ কমাইয়া দেওয়াই উত্তম। শরহে ইকনা কিতাবে আল্লামা সারানী রহমতুল্লাহ আলাইহ হইতে বর্ণনা করা হইয়াছে যে আমাদের নিকট হইতে এই অঙ্গীকার লওয়া হইয়াছে যে পেট ভরিয়া খানা খাইব না, বিশেষ করিয়া রমজানে রাত্রসমূহে। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে খানা কমাইয়া দেওয়া উত্তম। কেননা যে ব্যক্তি ইফতার ও সেহরির সময় পেট ভরিয়া খাইল, তাহার রোজার দ্বারা কি ফায়দা হইল? মাশায়েখগণ বলিয়াছেন, যে ব্যক্তি রমজান মাসে ভোকা থাকিবে, আগামী রমজান পর্যন্ত 1 বছর শয়তানের প্রভাব হইতে মুক্ত থাকিবে। আরো অনেক বুজুর্গ মাশায়েখ হইতেও এই ব্যাপারে কঠোর পরিশ্রম বর্ণিত হইয়াছে। এহওয়াল উলুম কিতাবে ব্যাখ্যায় আও আরিফ কিতাবে বরাতে বর্ণিত হইয়াছে যে সাহল ইবনে আবদুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাই 15 দিনে একবার খানা খাইতেন, আর রমজান মাসে মাত্র 1 লোকমা খানা খাইতেন। অবশ্য সুন্নতের উপর আমল করিবার জন্য প্রতিদিন শুধু পানি দ্বারা ইফতার করিতেন। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই সর্বদা রোজা রাখিতেন, তবে আল্লাহওয়ালা বন্ধু বান্ধবদের মধ্য হইতে কেউ আসিলে রোজা খুলিতেন এবং বলিতেন, এইরূপ বন্ধু বান্ধবের সহিত খানা দাওয়া করার ফজিলত রোজা ফজিলত হইতে কোনো প্রকার কম নয়। আরো অনেক বুজুর্গানের দিনের হাজারো ঘটনায় এই কথার সাক্ষ্য দেয় যে তাহারা খানা কমাইয়া দিয়া নিজের নফসকে শায়েস্তা করিতেন, কিন্তু সত্য ইহাই যে এই কারণে যে দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি না হইয়া যায়। 8. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যাহাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছু লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছেন যাহাদের রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছু লাভ হয় না। ফায়দা 1. এই হাদিসের ব্যাখ্যার সম্বন্ধে ওলামায়ে একরাম কয়েকটি অভিমত আছে। 1. ইহা দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে সারা দিন রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে রোজা রাখার দ্বারা যে পরিমাণ সওয়াব হইয়াছিল, হারাম মাল খাওয়ার গুনাহ ইহা হইতে বেশি হইয়া গেল। সুতরাং দিনভর শুধু অনাহারে থাকা ছাড়া আর তাহার কোনো কিছু লাভ হইল না। 2য় অভিমত হইল, ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে রোজা রাখে কিন্তু গীবত শেকায়াতে অর্থাৎ অন্যের দোষ চর্চা লিপ্ত থাকে, ইহার বিবরণ পরে আসিতেছে। 3য় অভিমত হইল, ওই ব্যক্তিকে বোঝানো হইয়াছে যে রোজা রাখিয়াও গুনাহ ইত্যাদি হইতে বাঁচিয়া থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ও বাণী সমূহ খুবই ব্যাপক ও বহুল অর্থ বিশিষ্ট হয়। এইসব অভিমত এবং আরো অন্যান্য অভিমত এই হাদিসের অন্তর্ভুক্ত রহিয়াছে। এমনিভাবে রাত্রি জাগরণের অবস্থা সারা রাত্র জাগিয়া কাটাইল, কিন্তু আমোদ ফুর্তির জন্য একটু গীবত করিল কিংবা অন্য কোনো আহামরি কাজ করিল, যাহাতে তাহার সমস্ত রাত্রি জাগরণ বেকার হইয়া গেল। যেমন ফজরের নামাজি কাজা করিয়া দিল, অথবা শুধু মানুষকে দেখানোর জন্য বা সুনাম অর্জনের জন্য রাত্রি জাগরণ করিল, ফলে ইহা বেকার হইল।